হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার প্রত্যাশা করছে মুসলিম বিশ্ব। আগামীকাল থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা। প্রথম ধাপে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে 735 জন ফিলিস্তিনি বন্দীকে হস্তান্তর করবে তেল আবিব। সুবর্ণা রহমানের প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন দেওয়ার ব্যাপারে টানা 6 ঘন্টা বৈঠক করেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরা। পরে শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রোববার এটা কার্যকর হবে। নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার 24 সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 8 জন। 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, আর ইসরায়েল ফেরত দেবে 735 ফিলিস্তিনিকে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে বলেও চুক্তিতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে সব বন্দীদের মুক্তির পর সবশেষ তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় 1200 জনের বেশি ইসরায়েলি নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 250 জনের বেশি মানুষকে। তাদের মধ্যে অনেককে মুক্তি দিয়েছে হামাস। প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,10,000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এদিকে জাতিসংঘের মতে গাজার 91% জনগণ খাবার জোগাড় করা নিয়ে তীব্র অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক ঢুকবে। সুবর্ণা রহমান, SA TV নিউজ ডেস্ক।